হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল এডুকেশনাল ইয়ার্ড অফ এক্সেলেন্স। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 6-এর চ্যাপ্টার 3 তুমি কোথায় আছো। চলো দেখে নেওয়া যাক চ্যাপ্টারে কি বলেছে। বিকেলে যখন তুমি খেলতে যাও তখন তুমি কি করে বোঝো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? কোনো ল্যাম্প পোস্টের পাশে দাঁড়িয়ে আছো বা কোনো মাঠে দাঁড়িয়ে আছো, সেগুলো দেখেই তো তোমরা বুঝতে পারো। গাছ, খুঁটি, ল্যাম্প পোস্ট এগুলোর পজিশন দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কোথায় আছি। কিন্তু যদি মাঠটা না থাকতো বা যদি ল্যাম্পপোস্টটা না থাকো, তুমি তাহলে বলতে কি করেছো তুমি কোথায় আছো? তোমার পক্ষে বলা সম্ভব না, এবং কারোর পক্ষেই বলা সম্ভব না। ভেবে দেখো তুমি পৃথিবীর উপর কোথায় দাঁড়িয়ে আছো। এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে? সমতল পৃষ্ঠে কোনো জায়গার দিক বা অবস্থান বলা খুবই সহজ, কিন্তু যার কোনো ধার নেই, যার কোনো কোণা নেই, উপর নিচ বলে কিছু নেই, তাহলে তুমি কি করে তার অবস্থান বলবে বা কি করে তার দিক বলবে? তাই তো, সেটা তো সম্ভব নয়। কোনো জায়গায় অবস্থান বোঝাতে পৃথিবীর উপর কতগুলি নির্দিষ্ট বিন্দু ও রেখা কল্পনা করা হয়েছে। কোনো জায়গার অবস্থান বোঝাতে গেলে পৃথিবীর উপর কিছু নির্দিষ্ট বিন্দু এবং রেখা কল্পনা করা হয়। এসো আমরা চিনে নিই পৃথিবীর কাল্পনিক রেখা ও বিন্দুগুলোকে। পৃথিবীর একটা ছোট মডেল হলো গ্লোব। গ্লোব তোমরা অনেকেই দেখে থাকবে। গ্লোব কীরকম দেখতে হয়? গ্লোবকে দেখতে কিন্তু পৃথিবীর মতোই। গ্লোবের উপর আঁকা কাল্পনিক রেখাগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করো। গ্লোবের উপর দেখবে অনেক রেখা আঁকা আছে, সেগুলোকে ভালো করে দেখবে। এবারে আমরা চলে যাচ্ছি পরের পাতায়। একটা রড বা দণ্ড গ্লোবের ঠিক মাঝখান দিয়ে উপর থেকে নিচ উড়ে বেরিয়েছে। পৃথিবীর মাঝখান দিয়ে এরকম একটা রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো পৃথিবীর অক্ষ। পৃথিবীর কেন্দ্র মানে একদম সেন্টার, পৃথিবীর সেন্টার দিয়ে একদম চলে যাওয়া যে রেখাটা, সেটাকেই বলা হচ্ছে পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত হলো উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত হলো দক্ষিণ মেরু। পৃথিবীর অক্ষের উত্তর দিকও আছে, আবার দক্ষিণ দিকও আছে। তাহলে উত্তর দিকটাকে আমরা কি বলবো? উত্তর মেরু। এবং দক্ষিণ দিকটাকে আমরা কি বলবো? দক্ষিণ মেরু। দুই মেরু থেকে সমান দূরে গ্লোবের ঠিক মাঝ বরাবর একটি বৃত্ত আঁকা হয়েছে। ওই বৃত্তরেখা বরাবর গ্লোবটি দুটো সমান ভাগে বিভক্ত। তো তোমরা বাঁ দিকে দেখো, বইয়ের জানকী বলে একটা পয়েন্ট রয়েছে। ষোড়শ শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতগুলি বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করে। তো এই জায়গাটা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তো আর একটু আগে যে আমরা টপিকটা পড়লাম, পৃথিবীর অক্ষ, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এখান থেকেও বিভিন্ন ছোট প্রশ্ন তৈরি হতে পারে। যেমন পৃথিবীর অক্ষ কাকে বলে, পৃথিবীর উত্তর মেরু কাকে বলে, পৃথিবীর দক্ষিণ মেরু কাকে বলে। তো এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে কি আছে দেখে নিই। দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা। দুই মেরু বলতে কোনটা? উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর, পৃথিবীর একদম মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা। এটা রেখাটাকে সম্পূর্ণরূপে ইমেজিন করা নেওয়া হয়েছে, কল্পনা করে নেওয়া হয়েছে। এই রেখাটিকেই বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এর উত্তরের অংশ মানে নিরক্ষরেখার উত্তরের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। তো বাচ্চারা, এই ছবিটা আমি এঁকেছি, দেখো। তো এইটা হচ্ছিল আমাদের পৃথিবী, আর এইটা হচ্ছিল আমাদের পৃথিবীর অক্ষ। এই যে লম্বালম্বি যে দাগটা দেখছো, সেটাই হলো পৃথিবীর অক্ষ। আর এই যে এই পয়েন্টটা, সেটা হচ্ছিল মাথার দিকে যে পয়েন্টটা, সেটা তোমরা দেখছো, এটা হচ্ছিল উত্তর মেরু। আর নিচের দিকের যে পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছিল আমাদের দক্ষিণ মেরু। আর এই হলো যে রেখাটা কার্ভ হয়ে যেটা বেঁকে গেছে, যে রেখাটা, সেটাই হচ্ছিল আমাদের নিরক্ষরেখা। আর এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, সেই অঞ্চলটার নাম হচ্ছিল উত্তর গোলার্ধ। আর এই নিচের দিকের যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছিল দক্ষিণ গোলার্ধ। তো আশা করি তোমরা বুঝতে পারছো ছবি দেখে। তো এটা বাড়িতে তোমরা পড়ো। চলো দেখে নেওয়া যাক এরপরে আর কি আছে। তো গ্লোব লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বা বিষুবরেখার সমান্তরালে পৃথিবীর পূর্ব পশ্চিমে বেশ কিছু বৃত্তরেখা আঁকা আছে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। তো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে এখান দিয়ে একটা প্রশ্ন হতে পারে, অক্ষরেখা কাকে বলে? তা অক্ষরেখা কিরকম দেখতে হয় তা আমরা চলো দেখে নিই বোর্ডে। এই যে বেঁকানো যে দাগগুলোকে দেখতে পাচ্ছ, সেইগুলোকেই বলা হচ্ছে অক্ষরেখা। এইগুলো সমস্তগুলোই অক্ষরেখা। এই সমস্ত অক্ষরেখাগুলোই নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। আর নিরক্ষরেখার দৈর্ঘ্যে সবচেয়ে বড় নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আরও দুটো প্রশ্ন হতে পারে, কোন রেখা দৈর্ঘ্যে সবচেয়ে বড় এবং তার মান কত? বাকি অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে। সব অক্ষরেখাই পূর্ণবৃত্ত।
এখান দিয়ে ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, আবার শূন্যস্থান আসতে পারে। সব অক্ষরেখা ড্যাশ, তো উত্তর কি হবে? সব অক্ষরেখাই পূর্ণবৃত্ত। তারপরে বলেছে পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ। এখান থেকে আরো দুটো প্রশ্ন তৈরি হয়। পৃথিবীর উত্তর মেরুর মান কত? তো 90 ডিগ্রি উত্তর। আর দক্ষিণ মেরুর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ। খুব সোজা। আর কি বলেছে দেখে নি। নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, একে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। আর রয়েছে কি? সুমেরুবৃত্ত রেখা, যেটা হলো 66.5 ডিগ্রি উত্তর। তাহলে নিরক্ষরেখার উত্তরে কোন কোন রেখা রয়েছে? একটা হচ্ছিল কর্কটক্রান্তি রেখা, আর একটা হচ্ছে হলো সুমেরুবৃত্ত রেখা। এবং পৃথিবীর দক্ষিণেও দুটো রেখা আছে এরকম, সেই দুটো রেখা হলো মকরক্রান্তি রেখা আর একটা হচ্ছিল কুমেরুবৃত্ত রেখা। তো মকরক্রান্তি রেখার মান হচ্ছে হলো 23.5 ডিগ্রি দক্ষিণ এবং কুমেরুবৃত্ত রেখার মান হচ্ছে হলো 66.5 ডিগ্রি দক্ষিণ। তো এখান দিয়ে ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, যেমন কীরকম হতে পারে কোশ্চেন। তো একটা হতে পারে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, কুমেরুবৃত্ত রেখা, এগুলোর মান জানতে চাইতে পারে। আর চাইতে পারে কি এগুলো কোন দিকে অবস্থিত, উত্তরের দিকে না দক্ষিণের দিকে অবস্থিত। সেই জায়গাগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। খুব সোজা ব্যাপার, খুব একটা টাফ না, আশা করি তোমাদের মনে থাকবে। তো এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর যদি কেটে ফেলা যেত তাহলে দুটো তল পাওয়া যেত। নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে বলা হয় নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে হেলে রয়েছে। তো বন্ধুরা, এখান থেকেও দুটো ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, যেমন নিরক্ষীয় তল কাকে বলে, নিরক্ষীয় তলের মান কত, এরকম ধরনের ছোটোখাটো প্রশ্ন আসতে পারে। তারপরে বলেছে পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে, অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুবতারার দিকে মুখ করে থাকে। তাহলে পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে আর পৃথিবীর এই উত্তর প্রান্তটা ওটা কোন দিকে মুখ করে থাকে? ধ্রুব তারার দিকে মুখ করে থাকে। এটাও খেয়াল রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর উত্তর প্রান্তটা কোন তারার দিকে মুখ করে থাকে? উত্তরটা হবে ধ্রুব তারার দিকে মুখ করে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। পৃথিবী একটা নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে, তাকেই বলা হচ্ছে হলো পৃথিবীর কক্ষপথ। কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে আছে? এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো উত্তর হবে হচ্ছিল পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে। তো আমরা এটা ছবিতে দেখে নিই। এই যে এই হলো পৃথিবী, এই হলো আমাদের সূর্য, এটা হলো আমাদের পৃথিবীর কক্ষপথ, আর এই হলো আমাদের পৃথিবী। আর এই যে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে, সেটাই আমরা ছবিতে দেখে নিলাম। তো ওই পাতায় নিচে কিছু চার্ট রয়েছে এবং কিছু প্রশ্ন উত্তর রয়েছে, ওগুলো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। এবার আমরা চলে যাচ্ছি তার পরের পাতা। কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত তা আমরা অক্ষরেখা থেকে জানতে পারি। তা আমরা কিছুক্ষণ আগেই অক্ষরেখা সম্পর্কে জানলাম, কিন্তু পৃথিবীতে কোনো জায়গা কতটা পূর্বে বা কতটা পশ্চিমে কিভাবে বোঝা যাবে? ব্যাপারটা খুব ভালো বোঝা গেল না, তাই তো? আরেকটু সহজ করে বুঝে নিই চলো। ধরো তোমার শহরটা উত্তর গোলার্ধের কোনো এক অক্ষরেখায় অবস্থিত, কিন্তু শহরটা ওই অক্ষরেখার কোথায়? অক্ষরেখাটা তো একটা পূর্ণবৃত্ত, একটা গোটা বৃত্তরেখা তো আর স্থানটার অবস্থান হতে পারে না। তাহলে কিভাবে জানা যাবে যে শহরটা ওই গোটা বৃত্তটার কোথায়? এই সমস্যা সমাধানের জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা টানার কথা ভাবা হয়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলোকেই বলা হয় হলো দ্রাঘিমা রেখা। তো দ্রাঘিমা রেখা কাকে বলে? এখান থেকে আমরা পেয়ে গেলাম উত্তরটা। তো পরীক্ষায় এরকমই প্রশ্ন আসতে পারে যে দ্রাঘিমা রেখা কাকে বলে, বা ঘুরিয়েও প্রশ্ন করতে পারে। তারপর দেখে নি কি বলেছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যার অন্য নাম হলো মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা কি হলো? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই বলা হয় হলো মূল মধ্যরেখা। পূর্বে 180টা ও পশ্চিমে 180টা দ্রাঘিমা রেখা আঁকা হলো। দেখা গেল 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটো একটাই রেখা, যা আবার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখার ঠিক বিপরীতে রয়েছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ও তার বিপরীতে থাকা 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে। পূর্ব অংশের নাম হচ্ছে হলো পূর্ব গোলার্ধ এবং পশ্চিম অংশের নাম হচ্ছে হলো পশ্চিম গোলার্ধ। তো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা মানে কি হচ্ছিল? মূল মধ্যরেখার কথা বলা হচ্ছে। ও তার বিপরীতে থাকা 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত, ও তার অপোজিট সাইডে যে 180 ডিগ্রি দ্রাঘিমার মিলিত বৃত্ত পৃথিবীকে কটা অংশে ভাগ করে? সমান দুটো অংশে ভাগ করে। আর পূর্ব অংশের নাম কি? পূর্ব গোলার্ধ, এবং পশ্চিম অংশের নাম কি? পশ্চিম গোলার্ধ। দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটাই একই দৈর্ঘ্যের আর প্রত্যেকটাই অর্ধেক বৃত্ত। দ্রাঘিমা রেখাগুলো কি? অর্ধেক বৃত্ত। আর আমরা অক্ষরেখার ক্ষেত্রে কি জেনেছিলাম? অক্ষরেখাগুলো হলো পূর্ণবৃত্ত।
তাই ঠিক করা হলো একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখার মান গোনা শুরু হবে। 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হলো লন্ডনের গ্রিনিচ মানমন্দির, এটাকে ইংলিশে বলা হয় রয়্যাল অবজারভেটরি। উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই হচ্ছে হলো মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, যার মান হচ্ছে হলো 0 ডিগ্রি। তো আমরা এবার পরের পৃষ্ঠায় যাচ্ছি। পরের পৃষ্ঠায় দেখি কি রয়েছে। যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে তা হলো মহাবৃত্ত। এই হিসেবে নিরক্ষরেখা ও দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা মহাবৃত্ত। তবে এছাড়া আরও অসংখ্য মহাবৃত্ত পৃথিবীর উপর দিয়ে টানা যায়। তাহলে এখান দিয়ে অনেকগুলো কোশ্চেন পেলাম আমরা, যেমন হচ্ছিল মহাবৃত্ত কাকে বলে, তারপরে নিরক্ষরেখা আর দুটো দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখাকে কী বলা হয়, এরকম প্রশ্ন হতে পারে। আর এরকমই এছাড়াও অসংখ্য মহাবৃত্ত পৃথিবীর উপর থেকে টানা যায়। তাহলে পৃথিবীর উপর দিয়ে কটা মহাবৃত্ত টানতে পারবো? অসংখ্য মহাবৃত্ত টানতে পারবো আমরা। তোমাদের বইয়ের পৃষ্ঠার বাদিকে দেখবে একটা ছবি রয়েছে, একটা ধনুকের মতো দেখতে একটা ছবি রয়েছে। সেই ছবিটার দিকে তাকালে দেখতে পাবে দুদিকে দুটো পয়েন্টে লেখা রয়েছে এক্স আর এক্স। তো এখানে বলেছে এক্স থেকে এক্সে যেতে গেলে সব থেকে ছোট পথ কোনটা, সরল রেখাটা না বক্ররেখাটা? এখানে লাল কালার দিয়ে বক্ররেখাটাকে ডিনোট করেছে আর কালো কালার দিয়ে সরল রেখাটাকে ডিনোট করেছে। তো আমি এক্স থেকে এক্সে যাব, তোমরা একটু বুদ্ধি করে কমেন্ট করে বলতে পারবে যে কোনটা ছোট পথ হবে, বক্ররেখাটা না সরল রেখাটা? কোনো গোলকের গায়ে যে কোনো দুটি বিন্দুর মধ্যে সব থেকে কম দূরত্ব হলো মহাবৃত্তের যে বৃত্তচাপ ওই দুই বিন্দুকে স্পর্শ করে। তো তোমাদের বইয়ে যে ছবিটা রয়েছে একটা বৃত্তচাপ আঁকা রয়েছে লাল কালি দিয়ে, ওই বাঁকানো রেখাটাই হচ্ছে হলো বৃত্তচাপ। সেই বৃত্তচাপটা দিয়ে যদি আমি যেতে যাই তাহলে এক্স থেকে এক্সে আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যেতে পারবো এবং ওটাই হলো সব থেকে ছোট পথ। আমরা এখানে ম্যাপের মধ্যে দেখছি বলে আমাদের এটা বেশি মনে হচ্ছে বা বেশি দূরত্বের মনে হচ্ছে, কিন্তু আমরা যদি এটা গ্লোবের মধ্যে দেখি এটা আমাদের অ্যাকুরেট মনে হবে এবং ছোট মনে হবে। এবং সঠিকটা হচ্ছে হলো বাঁকানো রেখাটাই হলো কম দূরত্বের রেখা। সমুদ্রে বা আকাশে চলাফেরার সময় নাবিকরা বা বিমান চালকরা এই মহাবৃত্তের পথ ধরেই চলাচল করে। তো তারপরে নিচে কিছু রয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। তোমরা এতক্ষণ ধরে তো অধ্যায়টা পড়লে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য তোমরা নিজেরাই চার্টটাকে ফুলফিল করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য তোমরা কটা বের করতে পারলে। আর ডান দিকে কিছু রয়েছে দ্রাঘিমা রেখা, এগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। আর শব্দের খেলাও রয়েছে, এগুলো অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। তো তোমরা এগুলো সব বাড়িতে প্র্যাকটিস করলেই আশা করি খুব একটা অসুবিধা হবে না পরীক্ষায়। তো বন্ধুরা, কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা জানিয়ে দিও, এবং কোনো রকম যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলেও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে।